নমস্কার বন্ধুরা, ডুগ্গুস ফ্যামিলি চ্যানেলে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আরেকটা ফুড ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের লোকাল একটা পপুলার বিরিয়ানির দোকান আছে, নিউ আরসালান বলে। তো সেই আরসালানের বিরিয়ানি আজকে আমরা খাবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে কোনো ডি বাপি, কোনো দাদা বৌদি, কোনো করিমস, কোনো আমিনিয়া, কোনো সিরাজ কিন্তু নয়। আজকে আমাদের বিরাটির লোকাল এবং পপুলার একটা দোকান, নিউ আরসালান। সেই নিউ আরসালানের বিরিয়ানির আজকে রিভিউটা করব। তো দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা, আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে এই যে দেখাচ্ছি, এটা কিন্তু বন্ধুরা চিকেন বিরিয়ানি আছে। চিকেন বিরিয়ানি মাত্র 110 টাকা। তোমাদের সাথে প্রাইস রেটটাও আমরা শেয়ার করে দেবো। তো দেখে নিও ওখানে কি দাম আছে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিরিয়ানি কোয়ালিটি, চাল কিন্তু যথেষ্টই ভালো এবং খুবই ঝুরঝুরে এবং খুবই কিন্তু লাইট। বিরিয়ানিটা খুব গরম, একদম সদ্য নামিয়েছে হাঁড়ি থেকে, তখন নিয়ে এসছি। যে দেখছো এরকম একটা 120 থেকে 130 গ্রামের একটা পিস। আর বিরিয়ানির পরিমাণটাও কিন্তু যথেষ্টই ভালো। সাদা ভাতও আছে, তার সাথে ইয়েলো রাইসও রয়েছে, একটু জুসিও আছে বিরিয়ানিটা। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, এই দোকানটা কিন্তু আমাদের বিরাটির যে ব্রিজ আছে, ব্রিজে ওঠার মুখেই ডান দিকে পড়বে, বিরাটি মোড়ের দিকে যাওয়ার সময়। তো দোকানটায় বন্ধুরা কিন্তু 6 থেকে 7 বছরের দোকান। দোকানটায় কিন্তু ভালোই ভিড় হয় এবং এখানে কিন্তু 100% হালাল। যারা আমার মুসলিম বন্ধুরা রয়েছে তাদের জন্য বলছি, এটা কিন্তু 100% হালাল মাংস এরা কিন্তু ইউজ করে। আর একটা কথা না বললেই নয়, এদের কিন্তু বিরিয়ানি আমাদের বিরাটিতে খুবই পপুলার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে চিকেনের পিসটা কিন্তু যথেষ্টই ভালো। এই যে এরকম একটা আলুর পিস দেবে, আলুটা কিন্তু খুবই নরম। দেখো, আলুটা খুবই নরম। এই যে একটু জুসি রাইসটা, এবং কলকাতা স্টাইল বিরিয়ানি। আর আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, এদের যেটা স্পেশাল আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে চাপ। আমি মাটন চাপ একটা অর্ডার দিয়েছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে মাটন চাপের পিস, মোটামুটি 150 থেকে 180 গ্রামের মতো পিস। এই হচ্ছে পিস, এই হচ্ছে চাপটা। আমি একটা সিনার পিস আমাকে দিয়েছে। দেখো কতটা নরম তুলতুলে মাংস, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। আর এদের যে চাপের গ্রেভিটা আছে না, গ্রেভিটার টেস্টটা, আমি কিন্তু অনেক দোকানেরই বিরিয়ানি খেয়েছি, কিন্তু এরকম টেস্ট আমি কিন্তু অনেক দোকানেই পাইনি। তো এই দোকানের নিউ আর্সেলানের চাপ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার বিরাটির যারা বন্ধুরা রয়েছে, তারা যদি কেউ এই দোকানের বিরিয়ানি বা মাটন চাপ বা চিকেন চাপ খেয়ে থাকো, তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের কেমন লাগে সেই জিনিসটা এখানে কমেন্ট বক্সে জানিও। তো প্রথমে আমি একটু গ্রেভি দিয়ে আমি একটু খাচ্ছি, দেখিয়ে দাও, গ্রেভিতে মাখিয়ে। অসাধারণ। এবার একটু মাটন দিয়ে, মাটনটা এই যে মাটন দিয়ে দেখো, মাটনটা উম এবার একটু আমার বাবাকে একটু খাইয়ে দিচ্ছি। আমার বাবাও কিন্তু বিরিয়ানি খেতে আমার মতনই খুবই ভালোবাসে। বাবা খাও, কেমন লাগলো বলে দাও। তো তোমরা কিন্তু আসতে পারো এই দোকানে, দোকানটার কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও এরা কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস প্রোভাইড করে, কোল্ড ড্রিঙ্কসও রয়েছে দোকানটায়। আর প্রাইস চার্ট তো আমি দিয়েই দেবো। আর এখানে আহ, আরেকটা জিনিস হলো যেটা, সেটা হলো এদের যে মাটনের কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো। এবার একটু চিকেন দিয়ে খাই।
চিকেনটা দেখছো, চিকেনটা কিন্তু সলিড পিস দিয়েছে। এখানে আনো। এই যে চিকেন দিয়ে একটা বাইট নি। বিরিয়ানিটা কিন্তু খুবই জুসি, পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি। কেমন লাগছে বন্ধুদের বলে দাও বাবা। আর সাথে নিয়েছি আমাদের ঘরেরই তৈরি রায়তা। তো জানো তোমরা সবাই, রায়তা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। রায়তাটা সুরভি বানিয়েছে, ও কিন্তু এসব আইটেম গুলো খুব ভালোই বানায়। রায়তাটা কেমন বানিয়েছে বাবা? আরেকটা বাইট নি, একটা আলু দিয়ে নি, একটা আলু একটু চিকেন দিয়ে একটা বাইট নি। দারুণ। দেখো বন্ধুরা, মাটনের পিসটা দেখো, কোনো অংশে কিন্তু কম যায় না এই দোকানটা। মধ্যমগ্রামের লখনৌ বিরিয়ানি, ভারত সেরা লখনৌ বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি থেকে কিন্তু বিরাটির নিউ আর্সেলানের বিরিয়ানি কোনো অংশে কম যায় না। তোমরা আসো, সত্যি না মিথ্যা বলছি সেটা তোমরা এসে টেস্ট করো, টেস্ট করে তারপর তোমরা বুঝতে পারবে আর্সেলানের, নিউ আর্সেলানের বিরিয়ানি কতটা টেস্ট। আমি কিন্তু এই বিরিয়ানিটা 6-7 বছর ধরে খাই, আমার কিন্তু যথেষ্টই ভালো লাগে। তো বন্ধুরা, ব্লগটা আর বাড়াবো না, এই অবধি থাক। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করে যাও। আগামী দিনে আরো ভালো ভালো ব্লগ নিয়ে, ভালো ভালো শর্ট নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার। ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো।